নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে অম্বুবাচী তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ শুরু হয় এই অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্র বলে থাকেন, সূর্য যে বারে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তীতেও সেই বারে সেই সময়কালে অম্বুবাচী শুরু হয়ে যায়। পৃথিবী অর্থাৎ ধরিত্রী মা ঋতুমতী হয়। বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন দিকে অম্বুবাচী বা অমাবতীও বলে থাকেন মানুষরা। এই অম্বুবাচী 2026 সালের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা এবং ইংরেজি দুটো সময় আমরা জেনে নেব। অম্বুবাচী পালনের কি কি নিয়ম আছে, কি কি বিধিনিষেধ আছে, কোন কোন কাজ করা উচিত, কোনটি করা উচিত না, আপনি কি পুজো পাঠ দিতে পারবেন এবং আম দুধ কেন খাওয়া হয়, এই সমস্তটি এই ভিডিওর মাধ্যমে জানবো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা পুরাতন তারা এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দেবেন। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব এই অম্বুবাচী। এই অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণ এবং শাস্ত্রের কাহিনী। ভারতের বিভিন্ন বিভিন্ন জায়গায় অম্বুবাচী বা অমাবতী পালন করা হয়। যারা এই অমাবতী পালন করছেন তারা লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হয়ে থাকেন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়ে থাকে। হিন্দু শাস্ত্র বা বেদে পৃথিবীকে মা বলে থাকেন। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মা বলে সম্বোধন করে থাকি আমরা। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন মা ধরিত্রী। তখন মা ধরিত্রী পূর্ণ বয়স্ক নারীর মতো যেরকম সন্তান ধারণ করেন, সেই রকম মাও সেই সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পরও ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন। এবার জানবো পঞ্জিকা অনুসারে 7ই আষাঢ় 22শে জুন সোমবার রাত্রি 9:10 গতে এই অম্বুবাচীর পবিত্রী যাত্রা হবে। 4 দিন ব্যাপী চলবে এই অম্বুবাচী। 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার সকাল 9:33 গতে অম্বুবাচী নিবৃত্তি হবে। অম্বুবাচী তিথি উপলক্ষে অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো করা হয়ে থাকে। সেই পুজো উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা সেখানে এসে ভিড় করে। সেখানে চলে তন্ত্র মন্ত্র সাধনা, বহুদিন ধরে সেখানে তন্ত্র সাধনা করে এই সাধুরা। এই অম্বুবাচীর বিশেষ তিথিতে কোনো গাছ পোতা বা তোলা যায় না। মনে করা হয় এই সময় মাটি খুললে ধরিত্রী মার ভীষণ কষ্ট হয়। সেই বিশ্বাস থেকে এই নিয়ম পালন করা হয়। অম্বুবাচীর ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়গুলিতে নানাভাবে জড়িয়ে আছে নানা রকম আচার অনুষ্ঠান। অম্বুবাচী নিবৃত্ত হওয়ার পরে আপনি ঠাকুর ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে তবেই পুজো করতে পারবেন। কিন্তু যে কয়দিন অম্বুবাচী চলছে আপনি সে কয়দিন কি নিয়ম মানবেন সেটি এখন জেনে নেব। প্রচলিত বিশ্বাস অনুসারে ঋতুকালে যেরকম মেয়েরা অশুচি থাকে সেইভাবেই পৃথিবীও সেই সময় অশুচি থাকে। সেই জন্য এই 3-4 দিন ধরে ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ বিধবা মহিলারা আগুনের তো কোনো রান্না খেতেই পারবেন না। তারা অবশ্যই ফলমূল খেয়ে থাকবেন এই কদিন। এখন পর্যন্ত বিভিন্ন পরিবারে দেখা গেছে বয়স্ক মহিলা এই 3 দিন ধরে অম্বুবাচী পালন করে থাকেন। 3 দিন তারা জামা কাপড় কিচ্ছু ধোয়াধুয়ি করবে না। 3 দিন যখন হয়ে যাবে তখন তারা জামা কাপড় বিছানা ধোবেন এবং নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে পরিষ্কার হবে। তারপরেই তারা সমস্ত কিছুতে হাত দিতে পারবেন। শুধু যে কামাখ্যা মন্দিরে এটি পালন করা হয় তা নয়, বাড়িতেও যাদের মাতৃমূর্তি আছে সেগুলো কাপড় দিয়ে ঢেকে রাখেন এবং বিভিন্ন মন্দিরেও মাতৃ প্রতিমাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তবে শুধু যে বিধবারাই এই ব্রত পালন করবেন, সধবারা কিন্তু এই ব্রত পালন করবেন না। যে কদিন এই অম্বুবাচী থাকছে সেই কদিন আপনি পুজো পাঠ করবেন না যারা বিধবা। কিন্তু বাড়িতে আর যারা আছে তারা যেরকম নিত্যকর্ম পুজো করে সেরকম পুজো করতে পারবেন, কিন্তু ঠাকুরকে ছুঁতে পারবে না। তারা সন্ধেবেলায় ধূপ ধুনো দেখাতে পারবেন, ঠাকুরকে খেতে দিতে পারবেন, স্পর্শ না করলেই হলো।
অম্বাবচী যখন ছেড়ে যাবে তখন ঠাকুর ঘর আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন, গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের যে মূর্তি আছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নেবেন। যদি মূর্তি থাকে তাহলে স্নান করিয়ে নেবেন। সেদিন নিজে যেরকম শুদ্ধ করবেন, ঘর বাড়িও শুদ্ধ করে নেবেন। অম্বাবচী নিবৃত্ত হওয়ার পরই ঠাকুর ঘরের মূর্তিগুলো মুছে নিয়ে পরিষ্কার করবেন। যে কাজগুলো করতে পারবে না তা হলো বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত শুভ কাজ পুরোপুরি বাদ থাকবে। আর এই 4 দিন জমিতে লাঙল দিতে পারবেন না, বীজ বপন, গাছ লাগানো, মাটির উপর কোনো কিছু আঘাত করতে পারবেন না, গাছ কাটা, গাছ ছাঁটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গৃহ নির্মাণ, জমি বাড়ি কেনা, চুল নখ দাড়ি কাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে। হিন্দু পুরাণে বলা হয়েছে যে এই কামাখ্যা পূজার সময় বর্ষাকাল থাকে, তাই ভীষণ সাপের উপদ্রব বেড়ে থাকে। তাই আপনি যদি এই সময় আমদুধ খান, দেবী তো তুষ্ট হবেনই, সাপের ভয় থেকেও আপনি দূরে থাকবেন, লোকেরা এটি বিশ্বাস করে। ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন আরেকটি ভিডিওর সাথে। নমস্কার।